হ্যালো মাই বিউটিফুল স্টুডেন্টস। সো আজকে আমরা শিখব হচ্ছে পরিমিতি। তোমাদের নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি, এবং এটা অনেক সহজ। সূত্রগুলো মাথায় রাখতে পারলেই তখন তুমি পরিমিতি সবগুলো স্পেসিফিক কোয়েশ্চেন সলভ করতে পারবা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার স্লাইডের প্রথম পেজ, দেখতে পাচ্ছ যে মেনসুরেশন মানে পরিমিতি। তো এই পরিমিতি কী কী থাকে? 16.1 হচ্ছে গিয়ে ত্রিভুজ থাকবে, তারপর হচ্ছে গিয়ে বহুভুজ থাকবে, তারপর হচ্ছে গিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজ থাকবে, তারপর হচ্ছে গিয়ে আয়ত থাকবে, গোলক থাকবে, বেলুন, সিলিন্ডার ইত্যাদি, ঠিক আছে? এগুলো হচ্ছে পরিমিতির মূল বিষয়। চলো আমরা শুরু করি। আমাদের নেক্সট স্লাইড হচ্ছে গিয়ে, দেখো পরিমিতি কাকে বলে। যেহেতু আমি বেসিক থেকে স্টার্ট করতেছি, ভিডিওটা প্রায় 3 খণ্ডে তৈরি করব, তো তোমরা হচ্ছে এটা 3টায় পর্ব দেখে নিবা, কেমন? তো পরিমিতি দেখো কাকে বলে। পরিমিতি হচ্ছে গিয়ে গণিতের যে শাখায় জ্যামিতিক আকারে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করা হয় তাকে হচ্ছে কি পরিমিতি বলে। তো এই পরিমিতি ব্যবহার করে আমরা কী কী করতে পারি? দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো, আয়তনও বের করতে পারবো সূত্র অ্যাপ্লাই করে। তো দৈনন্দিন জীবনে এগুলি কোথায় লাগতেছে দেখো, ঘরের মাপ এবং রং করার জন্য কতটুকু স্পেসিফিক দেওয়ালে রং করতে হবে, মাপঝোপ, তারপর টাইলস বসানো, জমির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কতটুকু জমির মালিক তুমি, এরকম তোমাদের টাঙ্কিতে কতটুকু পানি আছে তার আয়তন, হ্যাঁ, তারপর হচ্ছে কাঠ বা কাপড় কাটা, যারা সেলাই মেশিনে কাজ করে ইত্যাদি। এই সব বিষয়গুলো হচ্ছে আমরা পরিমিতির মাধ্যমে শিখতে পারি আর কি। তো এটা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ হয় বিধায় এটা খুবই ইম্পর্টেন্ট, এবং নবম দশম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট। শুরু করি। দেখো এখানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজকে ইংলিশে বলে রাইট অ্যাঙ্গেল। তোমরা যারা সায়েন্সে আসো বা কমার্সে আসো, তোমরা হচ্ছে কি বেশি এই যে এই জিনিসগুলো নোট করবা, কেমন? রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই সমত সমান কোণই, মানে কোণ, একটা কোণ সমান থাকবে। সেই কোণটা কোনটা বলো তো? সেই কোণটা হচ্ছে গিয়ে ঠিক এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ ত্রিভুজ। সেজন্য আমি লিখছি কি এখানে এক কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি হয়। আর আমরা জানি যে ত্রিভুজের এই তিনটি কোণ, এই তিনটি কোণে হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি হবে, আর এটি 60 ডিগ্রি হতে পারে, আর হচ্ছে 30 ডিগ্রি হতে পারে। এই দুটো অ্যাকচুয়ালি ব্যারি করবে, কেমন? অঙ্কের উপর ডিপেন্ড করে ব্যারি করবে। নর্মালি হচ্ছে এটা যখন এমসিকিউ সলভ করবা এটাকে 60 ডিগ্রি ধরে নিবা। আসো, পিথাগোরাসের থিওরিয়াম যেটা আছে, তথ্য যেটা, সেটা হচ্ছে গিয়ে ওই যে অতি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে এটা হচ্ছে পিথাগোরাসের জনপ্রিয় সেই সূত্র। তো এই ত্রিভুজে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে লম্ব, লম্ব মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে? আর ভূমি তো অলওয়েজ নিচে থাকে, এটা হচ্ছে ভূমি। আর এই যে যেটা দেওয়া আছে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, এটা হচ্ছে কি বলতো, অতিভুজ, কেমন? আর অতিভুজ অলওয়েজ স্পেসিফিক থাকবে, বড় থাকবে। সেক্ষেত্রে তোমার মাথায় রাখবা ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকে, 3টি বাহু। তো বৃহত্তম বাহু যেটা, সির মান বের করার জন্য যেটা করবা, এ প্লাস বি অলওয়েজ বড় হবে। কার থেকে বড় হবে? সি থেকে বড় হবে। এটা এমসিকিউতে প্রচুর আসে, এই শর্ট টেকনিকটা মাথায় রাখবা, চলবে। তারপরে সি এর মান বি মাইনাস এ, বি মাইনাস এ থেকে বিয়োগ করলে সি এর মান বড় হতে হবে, মানে সি থেকে এগুলো ছোট হবে। তাহলে আমাদের সময় অনেক সময় এমসিকিউতে আসে কি 3, 4 হলে সি এর মানটা কত হবে, মানে পরবর্তী একটি বাহুর মান কত হবে। তখন আমরা এটা এবং এটা ক্যালকুলেশন করে কিন্তু কি এই সি এর মানটা বের করতে পারবে, এমসিকিউটা আনসার করতে পারবো। তাহলে দেখো সি এর মান কত হবে। তো এখানে মনে করো যে অপশনে দেওয়া আছে 5 দেওয়া আছে, খতে দেওয়া আছে 6, গতে দেওয়া আছে মনে করো 7, আর মনে করো এটাতে দেওয়া আছে কত, 8 দেওয়া আছে। এখন কোনটা হবে? তো যারা এটা মুখস্থ রাখছো, টিএম মনে আছে তোমাদের? টিএম, এই যে টিএম হচ্ছে গিয়ে যদি সমকোণী ত্রিভুজ থাকে তার 3টি বাহু হচ্ছে 3, 4, 5 হয়। আবার হচ্ছে গিয়ে 1√3, 2 হয় অতিভুজ। আর হচ্ছে কি 6, 8, 10 হয়। এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ত্রিভুজের উপর ডিপেন্ড করে আঁকবা, এমন করে আঁকবা। তারপর যদি 5 হয়, এটা 12 হবে, এটা 13 হবে নিঃসন্দেহে, কেমন? এভাবে
এটা যদি 1 হয় এটা হচ্ছে √3 হবে, এটা হচ্ছে 2 হবে। এইভাবে আমরা এই মানগুলো টিএম রাখতে পারি, ঠাড়া মুখস্থ রাখবা তাহলে চলবে। তো এখানে যেটা বলছিলাম, তাহলে a প্লাস বি, তাহলে এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে সি এর মান 7 থেকে বড় হবে, ঠিক আছে। তো 7 থেকে যদি বড় হয় তাহলে এটা কাটা, এটা কাটা, ঠিক আছে। মানে সি এর মানটা হচ্ছে 7, মানে সি এর মান হচ্ছে কি কি 7-এর ছোট হবে অ্যাকচুয়ালি। তো এরপরে দেখো এটা বি, 4 থেকে 3 বিয়োগ করে কত হয়? 1 হয়, যেটা সি থেকে বড় হবে। তো 1, সি এর মান তাহলে কত হবে? 6 হতে পারবে কি? হইতে পারবে না। তাহলে আনসার হচ্ছে কি বলতো? 5। আশা করি এই ট্রিক্সটা বুঝছো। চলো আমরা এটা মুছে আবার আমাদের কাজে ফিরে যাই। ইট ইজ অল ইঙ্ক, ওকে, শুরু করি তাহলে। তাহলে পিতাসের সূত্র লিখছিলাম, ওইটা আবার মুছে গেছে, তোমরা লিখছো আশা করি। তাহলে অতিভুজ স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা। এবার সব পেরিমিটার, পরিসীমা, পরিসীমা হচ্ছে গিয়ে এটা 3টি বাহুর যোগফল, পুরো সীমানাটাকে যোগ করতে হবে। তাহলে পরিসীমা হচ্ছে 3টি বাহুর যোগফল। তাহলে 3টি বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি, মানে এই জায়গা থেকে শুরু করে এ কোণা, এ কোণা থেকে এ কোণা, এ কোণা থেকে এই কোণা, এই 3টি বাহুর যোগফল হচ্ছে কি বলতো? পরিসীমা। সেই এবার আসে ক্ষেত্রফল, এরিয়া। আমরা জানি যে এখানে যেহেতু অনেকগুলো ত্রিভুজ, 4টা ত্রিভুজ প্রায়, তো সমকোণ ত্রিভুজ যেহেতু লম্ব দেওয়া আছে, লম্ব দেওয়া তার সূত্র একটাই হবে, সেটা সব ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব, সেটা হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। সবাই এটা বুঝছো? তাহলে ভূমি, দুঃখিত, ভূমি গুণ কি বলতো? উচ্চতা। এই মুখস্থ রাখবা, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ ত্রিভুজের একটা বেসিক নলেজ ছিল। নেক্সট আমরা একটা ম্যাথ করে দেখি কি অবস্থা। এই আচ্ছা, এটা আর একটা বেসিক নলেজ আসছে যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুই সমান। তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করতে পারে সমবাহু ত্রিভুজ কাকে বলে, বা এই বিষয়ে লেখো এরকম। তাহলে এই বাহু, 3টি বাহু কিন্তু সমান, এটা বলতে কি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। পরিমেয় তো বুঝছো যে 3টি বাহুর যোগফল, তার 3a হবে। আর এরিয়া, ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। এ মানে হচ্ছে সমান সমান বাহু, 3টি বাহু যেহেতু দেওয়া আছে, যে কোনো একটি বাহু যোগ গুণফল, মানে হচ্ছে বর্গ, দুঃখিত, বর্গ। ওকে, ডান। এখন যদি এখানে কি দেওয়া থাকে, যদি একটা লম্ব, লম্ব দেওয়া থাকে, লম্ব 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 লম্ব, যদি আমার আঁকটা সুন্দর হয়নি, যদি লম্ব দেওয়া থাকে সূত্র কিন্তু একটাই, যেটা বলছিলাম, হাফ যে ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। এগুলো আমরা অঙ্কে করার সময় অ্যাপ্লাই করে দেখাবো। নেক্সট, এই যে আমি এটা বলছিলাম, তা পরিসীমা তো বুঝছো, 3 বার যোগফল শেষ। এই যে যদি উচ্চতা দেওয়া থাকে সূত্র কিন্তু একটাই, হাফ ভূমি গুণ উচ্চতা, এটা মাথায় রাখবা। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কী আছে দেখি। এটা হচ্ছে কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান, 2টি কোণ সমান। আগে যে ত্রিভুজটা ছিল, আগে যে ত্রিভুজ ছিল, এটা সমবাহু, সমবাহু ত্রিভুজের 3টি কোণে কি হবে? সমান হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ এটা কাজ করে না। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে গিয়ে এই কোণ সমান, ঠিক আছে। এটা যদি 50 হয় তাহলে এটাও 50 হবে। সবাইকে বুঝছো এটা? তাহলে এটা কত হবে? 80 ডিগ্রি হওয়ার কথা। এই তাহলে 3টে কোণ হচ্ছে 180। তো এরপরে এখানে দেখো, যদিও এরকম হবে না, মানে 80 হবে না, এটা হচ্ছে কম বেশি হতে পারে, এটা 55 হতে পারে, 60 হতে পারে, এই টাইপসের, মানে 50-এর নিচে নামবে না আশা করি। পরিসীমা 3টি বাহুরই যোগফল, তাহলে এখানে 3টি বাহু বলতে এ প্লাস এ প্লাস বি, তাহলে এখানে হচ্ছে গিয়ে এই কয়টা পাইছি আমরা? 2টা প্লাস বি, এটা হচ্ছে গিয়ে বলতো পরিসীমা। আর ক্ষেত্রফল, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, 2টি বাহু সমান, ওকে। তাহলে সূত্র হচ্ছে একটু বড় হবে, b/4, দুঃখিত এটা একটু মুছে দিচ্ছি, এটা একটু মুছে দিই, কেমন? এরপর হচ্ছে তাহলে √3 আবার কি করলাম, এটা মুছে দিচ্ছি, দুঃখিত। এরপর হচ্ছে গিয়ে এই যে b/4 √4a² মাইনাস b², এই সম্পূর্ণ দিতে হবে।
তো এখানে হচ্ছে বি মিন্স ভূমি, যেটা নিচে দেওয়া দেখতে পাচ্ছ ভূমি, আর এ মানে হচ্ছে সমান দুইটি বাহুর থেকে যে কোনো একটির মান, সমান সমান বাহু আর কি, সমান সমান বাহু। সবাই আশা করি সূত্রটা বুঝছো, মুখস্থ রাখবে সূত্রটা, কেমন? নেক্সট স্লাইডে যাই আমরা। এরপর কি আছে? এরপর হচ্ছে গিয়ে সেম যে সমদ্বিবাহু ত্রিভুজে কি দেওয়া আছে, এই যে উচ্চতা দেওয়া আছে, তার সূত্র একটাই, হাফ ভূমি গুণ উচ্চতা। নেক্সট 10 মিনিট প্লাস হয়ে গেছে না, শেষ করে দিচ্ছি। পেরিমিটার হচ্ছে পেরিমিটার পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল, তাহলে হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি, এটা আমরা জানি। ক্ষেত্রফল যেহেতু বিষমবাহু ত্রিভুজ, যে তিনটি বাহুই ডিফারেন্ট, তিনটি কোণই হচ্ছে কি ডিফারেন্ট কোণ, দ্যাটস ওয়াই এটাকে আমরা করবো কিভাবে, এটা একটা বড় সূত্র হবে যে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই এটা একটু বড় করে দিচ্ছি এই। তো এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এস মানে কি বলতো, এই অর্ধ পরিসীমা, ওকে, অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা মানে কি, এ প্লাস বি প্লাস সি, যে পরিসীমা আমরা লিখছি এখানে, যে পরিসীমাটা, এই পরিসীমাটা, এটাকে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব, এটা এস এর মানটা চলে আসবে। ক্লিয়ার? এরপর হচ্ছে সুন্দর মতো মানটা বসিয়ে দিবা, শেষ। নেক্সট স্লাইডে যাই। ঠিক 12তে শেষ করে দিব, ধৈর্য। তো এই ত্রিভুজে যদি উচ্চতা দেওয়া থাকে, বিষমবাহু ত্রিভুজে যদি কি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তার সূত্র একটাই, সেটা হচ্ছে হাফ ভূমি আর উচ্চতা, শেষ। এখানে ভূমি কিন্তু ওই যে এ হচ্ছে, বি হচ্ছে, সি হচ্ছে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটার উপর ডিপেন্ড। যদি আমি এখানে বাহুর মানটা এ দিচ্ছি, বি দিচ্ছি, সি দিচ্ছি, এটার উপর ডিপেন্ড করতেছে, কেমন? বাট বাংলা তো বুঝছো যে ভূমি গুণ উচ্চতা। তাহলে এরপর স্লাইডে কি আছে? হ্যাঁ, এরপরে শেষ। ম্যাথগুলো আমি করাচ্ছি নেক্সট পার্টে, যেহেতু 12 মিনিট হয়ে গেছে, এখানে শেষ করছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সামনের ভিডিওটা দেখো তাহলে।